তাহলে বাংলা বর্ণমালা জিনিসটা কি, বাংলা বর্ণমালা কয়টা? দেখেন, যদি প্রশ্ন করা হয় যে বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা, যদি প্রশ্ন করা হয় তাহলে বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা? ওকে, বাংলা বর্ণমালার সংখ্যা হচ্ছে বাংলা বর্ণমালার সংখ্যা হচ্ছে একটা। বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা যদি প্রশ্ন করা হয়, কারেক্ট আনসার হবে একটা। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাংলা বর্ণের সংখ্যা কয়টা, বাংলা বর্ণের সংখ্যা হচ্ছে 50টা। আমার কথা কি বুঝতে পারছেন? যদি বলে বাংলা বর্ণের সংখ্যা কয়টা তাইলে আমরা দিব 50টা, কিন্তু বাংলা বর্ণমালার সংখ্যা কয়টা তাইলে দিব একটা। এখন অনেকে আবার এগুলো ঠাডা মুখস্থ করে, জিনিসটা ঠাডা মুখস্থ না করে জিনিসটা বোঝার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝেন? জিনিসটা ঠাড়া মুখস্থ না করে জিনিসটা বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন আপনার কাছে 50টার মতো বকুল ফুল আছে, ধরেন আপনার কাছে 50টার মতো বকুল ফুল আছে, ধরেন 50টার মতো বকুল ফুল আছে। এখন এই 50টা বকুল ফুল, এই 50টা বকুল ফুলকে আপনি সুন্দর করে একটা 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 করে সুই সুতো দিয়ে মালা গেথে, আপনি একটা 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 করে সুন্দর করে সুই সুতো দিয়ে মালা গেথে আপনি কি করলেন? একটা বকুল ফুলের মালা তৈরি করলেন। তাহলে এবার বলেন এটার মধ্যে মালা আছে কয়টা? একটা। কিন্তু এই বকুল ফুলের মালায় বকুল ফুল আছে কয়টা? কারেক্ট আনসার 50টা। আমার কথা কি বুঝতে পারছেন? বকুল ফুলের মালা আছে কয়টা? মালা আছে একটা। কিন্তু এই বকুল ফুলের মালায় বকুল ফুল আছে কয়টা? কারেক্ট আনসার 50টা। আমার কথা কি ক্লিয়ার? বাংলা বর্ণের সংখ্যা হচ্ছে 50টা, আর এই 50টা বর্ণ নিয়ে বাংলা বর্ণমালা, যার সংখ্যা হচ্ছে একটা। কথা কি বুঝতে পারছি? এত সুন্দর করে পুরো জিনিসটা বোঝানোর পরে অনেকে ফেসবুকে এসএমএস দেয়, স্যার বাংলা বর্ণমালা যে একটা, কোনটা যেন? এই কোনটার উত্তর আমি কেমনে দিতাম? এটার কোনো উত্তর নাই। ঠিক আছে, বাংলা বর্ণমালার সংখ্যা একটা, সেটা কোনটা? 50টা মিলাই একটা। এখন এটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে স্যার এই একটা কোনটা, তাহলে আমি কেমনে বুঝাবো? তো ব্যাপারটা হচ্ছে, আশা করি এখন ক্লিয়ার হয়েছেন আপনারা। আচ্ছা, তাহলে এবার হচ্ছে বাংলা বর্ণমালার মাত্রা, এই বিষয়টা আমরা একটু দেখব। বাংলা বর্ণমালার মাত্রা এটা একটু দেখবো আমরা। ওকে, তার আগে আরেকটা জিনিস দেখেন, যদি বলা হয় বাংলা বর্ণমালায় যদি বলা হয়, ধরেন বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ কয়টা? ধরেন প্রশ্ন করা হলো বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ কয়টা? কারেক্ট আনসার কয়টা হবে দেখি বলেন তো? বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ কয়টা? বলেন কয়টা? ওকে ফাইন, একজন বলছে 49টা। আচ্ছা দেখেন, বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ কয়টা? কারেক্ট আনসার 50টাই হবে। 49টা, এর মধ্যে একটা আবার বাদ দিছেন কেন এটাই বুঝলাম না আমি। আপনারা একটা আবার বাদ দিছেন কেন এটা বুঝলাম না। আচ্ছা, এবার দেখেন বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ কয়টা, জিনিসটা আমি একটু বোঝাই। কথাটা হচ্ছে অসংযুক্ত মানে হচ্ছে সংযুক্ত না। এখন দেখেন এই যে যেমন ক, এটা একটা স্বাধীন বর্ণ, তার মানে এটা একটা অসংযুক্ত বর্ণ। যখন বলবো ত, এটা একটা স্বাধীন বর্ণ, একটা অসংযুক্ত বর্ণ। কিন্তু যখন আমি দুটো প্লাস করে দিব এরকম কয় ত, তখন এটা একটা যুক্ত বর্ণ। যখন আমি বলবো ক, এটা স্বাধীন বর্ণ। যখন বলবো স, এটা স্বাধীন বর্ণ। কিন্তু যখন দুটো প্লাস করে বলবো ক্ষিয়, তখন এটা একটা যুক্ত বর্ণ। তো ব্যাপারটা হচ্ছে বাংলা বর্ণমালায় স্বাধীন বর্ণ আছে 50টা, এই 50টাকে বলা হয় অসংযুক্ত বর্ণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বাংলা বর্ণমালায়, আচ্ছা একজন বলছে স্যার ক্ষিয়কে বাদ দিছি। আগে আপনি বলেন ক্ষিয়কে যে আপনি বাদ দিছেন, ক্ষিয় কি মোট বর্ণের কাউন্টে আছে? ক্ষিয় কি মোট বর্ণের কাউন্টে আছে? থাকলে সেনা বাদ দিবেন। ক্ষিয় তো এমনিতেই যুক্ত বর্ণ, ক্ষিয় তো মোট বর্ণের কাউন্টে আসবেই না। কথা বুঝেন নাই? ক্ষিয় তো মোট বর্ণের কাউন্টে আসবেই না। ক্ষিয় তো ক খর মধ্যে নাই। ক খর মধ্যে কোন জায়গায় আছে ক্ষিয়? কোথায় আছে? কোথাও নাই। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত, থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম, অন্তস্থীয় জ, র ল, তালব্যস্য মূর্ধন্য স, দন্ত স, হ, 16 দুগুণে 32, মনে রেখেন। ঢয়বিন্দু র, অন্তস্থীয়, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে 32, 33, 34, 35, 36, 37, 38, 39। দ্যাটস ইট। ক্ষিয় কই? ক্ষিয় নাই। বাংলা বর্ণমালায় ক্ষিয় নাই। ক্ষিয় তো একটা সংযুক্ত ব্যঞ্জন, বুঝতে পারছেন?